ত্রিপুরার কুমারঘাটের উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডে পূর্ণ হলো 1 বছর। রথের নামে অনেকেই হারালেন প্রিয়জনকে। 1 বছর পর কেমন আছেন সেই স্বজন হারানোরা? কুমারঘাটের রথ কাণ্ড নিয়ে রইল আমাদের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরার সেই উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডের কথা মনে আছে তো? আজই সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি। 2023 সালের এই 28শে জুন তারিখটিতে ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল সেখানকার ইস্কন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা। আর সেই রথের দড়িয়ে সেদিন কেড়ে নিল 10টি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমুনিতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথ। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন আরও বেশি ভক্তরা। এর মধ্যে পরবর্তীতে রাজ্যে ও বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 6 জনের। এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশুসহ 10 জনের। সেই রথকাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু। কুমারঘাটের উল্টো রথ শিহরণ জাগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে। পরে এই ঘটনায় শতপ্রণোদিত মামলা হাতে নেই কুমারঘাট থানার পুলিশ। রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্তদের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের 1টি বছর। মামলার আনা হওয়া দোষীদের আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচেই। ঠিক 1 বছর পর কি অবস্থা স্বজন হারানো সেই সব মানুষগুলোর? তাদের খবর নিয়েছিল এশিয়ান টাইমস। আমাদের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরেন তাদের দুঃখ দুর্দশার কথা। স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করলেন, ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইস্কন কর্তৃপক্ষ। রথের নামে নিজেদের অর্থ কামাইয়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ। এই দুর্ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেন স্ত্রী সন্তান হারানো এই বাবা। কয়েক বছর আগে তোমার কাছে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনেমা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধের শাস্তিটা পায়। আমি আমার ব্যক্তিগত থেকে আমি কইতাছি না, সবের তরফ থেকে কইতাছি যে অপরাধী যাতে শাস্তি পায়। বছর তো 1টা বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই যে রথটা টোটালি আনলিগেল ভাবে হয়েছে। প্রপারলি যেটা কথা, আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়ে তো রথ হওয়ার প্রশ্ন ওঠে। এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে, বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক দরকার ছিল। তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর যারা ইস্কনের অনুসারে হইয়া থাকো, আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই। আমরা ধর্ম একটাই সনাতন। আর ইস্কনিতে ফেক টেকালুটিনার দান্দা ইস্কনের কেউ কোনো সময় অনুসরণ করিও না। ইস্কনের একটা ফেক জিনিস, পয়সা রোজগারের কারণে একটা থালি যে বিকাইছে, তারা কত টাকা করে একটা থালি বিকাইছে, টোটালি পয়সা রুজির লেগে তারা এখানে নামছে। এইটা আর কিছু নাই, তারা আইসেই রুজির দান দেয়। যেমন আমি সকালে উঠলে আমি খাজার দৌড়ি পয়সা রুজির লাগিয়া, আর তারা ওখানে ধর্মের ডুল পিটাই ইয়ে করে। ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি, আমরা একটাই ধর্ম, সনাতন ধর্ম। ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না। আমি তো অপরাধীর শাস্তি চাইতেছি, যারা এই রথের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।